দেখবেন ছেলের সাথে যদি ঝামেলা বাঁধে, ঝগড়াঝাটি হয়, কেচাল হয়, ছেলে যদি রাগ করে কথাবার্তা বলে, রেগে রেগে একদম কথাবার্তা বলছে, তাহলে তখন কার দোষ হয়? ছেলের দোষ হয়? ছেলের দোষ তো একটুও দিবেন না। সব দোষ কার? ছেলের বউয়ের। এই যে ছেলের বউটা যখন থেকে এসছে তখন থেকে ঝগড়াঝাটি হয়, ছেলের বউটাই সব কিছু শিখায়, ছেলের বউতেই এত কিছু কেচাল বেঁধায়। ছেলের বউটা ভালো না, ছেলের বউ একদম বদমাস, সব কিছু উস্কায়, উস্কে উস্কে আমার ছেলেটাকে খারাপ করে দিয়েছে, ছেলেটাকে একদম দুষ্টু বানিয়ে দিয়েছে, রাগী বানিয়ে দিয়েছে, মানে যা ইচ্ছা তাই। সব দোষ নন্দ ঘোষ, সব দোষ ছেলের বউয়ের। আরে বিয়ে হওয়ার আগে কি আপনার ছেলের সাথে ঝগড়াঝাটি হয়নি? বিয়ে হওয়ার আগে কি আপনার ছেলে রাগ দেখিয়ে কথাবার্তা বলেনি? আপনার ছেলে চেঁচামেচি করেনি? বলুন তো, ভাবুন তো, আপনার ছেলে বিয়ে হওয়ার আগে ঝগড়াঝাটি করেছে কিনা? বিয়ে হওয়ার আগে ঝগড়াঝাটি করেছে তখন তো কিছু বলেননি, তখন ছেলের বউ কোথায় ছিল? ছেলের বউ তো ছিল না, তখন কেন ঝগড়াঝাটি লাগতো? তখন কেন আপনার ছেলে জোরে জোরে কথাবার্তা বলতো? সেটা তো একবারও ভাবেন না যে বিয়ে হওয়ার আগে ঝামেলা হতো, ঝগড়া হতো, রাগ দেখিয়ে কথা বলতো ছেলে। আর যখন ছেলের বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে যদি বাড়িতে একটু ঝামেলা লাগে, ছেলে যদি জোরে কথাবার্তা বলে, রাগ দেখায়, তখন সব দোষ এই তো ছেলের বউর। আর এই যে বহিনগুলা ভাই বহিনে কি ঝগড়াঝাটি হতো না? বিয়ে হওয়ার আগে ঝগড়াঝাটি হতো, কাচার মাচার লাগতো। আর এখন একটু যদি ভাই জোরে কথা বলে, একটু যদি ঝগড়া করে, একটু যদি কাচাল বাঁধায় বহিনের সাথে, তাহলে বহিন বলে কি, আমার ভাইটা ভালো ছিল, আমার ভাইটাকে এই যে ভাইয়ের বই সব শিখাইছে, সব কিছু টুনি টানা লাগানো এই ভাইয়ের বই করছে, পিনিক দিচ্ছে আমার ভাইকে, তার জন্য আমার ভাই এরকম। ভাবো বিয়ে হওয়ার আগে কেচাল লাগতো কিনা, বিয়ে হওয়ার আগে ভাই বহিনে ঝগড়া করতো কিনা, ভাই বহিনে কত খাবারের সময় ঝগড়া, জিনিস নেওয়া নিয়ে ঝগড়া, কত যে ঝগড়া হয়েছে সেটা একবার ভাবো। এখন ঝগড়া হলে সব দোষ নন্দ ঘোষ ভাইয়ের বইয়ের। সাপোজ যদি ছেলে ভালো হয়ে যায়, ঝগড়াঝাটি না করে, বিয়ে হওয়ার পরে একদম সব কিছু সংসারটা সুন্দরভাবে চলছে, সব একেবারে ঠিকঠাক চলছে, মা বাবার কথা মতো চলছে, সংসারে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করছে ছেলে, তখন ক্রেডিটটা কার কাছে যায়? ক্রেডিটটা পায় মা, যে আমি ভালোভাবে মানুষ করেছি বলেই আমার ছেলে এখনও ভালো, বিয়ে হওয়ার পরও এখনও খারাপ হয়ে যায়নি, এখনও সব কিছু দায়িত্ব নিয়ে পালন করে। আর বহিন, সেই বহিনেরও একই কথা, যদি বিয়ে হওয়ার পরে বহিনকে খুব আদর যত্ন করে, কাপড় চোপড় দিয়ে বিদায় দেয়, খুব আদর যত্ন হয়, ভালো ভালো মাছ মাংস এনে যদি খাওয়াই, তখন ক্রেডিটটা পায় মা। মা ভালো বলেই আমার ভাইটা এরকম করে আমাকে যত্ন করছে, এত সুন্দর কাপড় চোপড় দিয়ে বিদায় দিচ্ছে, এত আদর এখনও আছে, মাছ মাংস ছাড়া তো একদম অন্য কিছু দিয়ে খাওয়াই না, এইরকম কথাবার্তা। আর সব ক্রেডিট যায় মায়ের উপর। একবারও মাথায় এটা আসে না যে এই রাগী ভাইটাকে কে সামলায়, এই রাগী ছেলেটাকে কে সামলায়। একবারও ছেলের বউকে ক্রেডিট দেয় না যে এই আমার রাগী ছেলেটাকে কে সামলায়, সব কিছু সংসারটাকে কে গুছিয়ে গাছে রেখেছে। ছেলের বউ ভালো বলেই আজকে আমাদেরকে সম্মান দিচ্ছে, বউটাই সুন্দর করে সংসারটা রেখেছে বলেই সংসারটা ঠিকঠাক আছে, এই ক্রেডিটটা বউকে দিলে কি হয়? আর বহিন সব কিছু ভুলে গেছে, বহিনের মনে নাই যে ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে কেমন সম্পর্ক ছিল, সবসময় তো ঝগড়াঝাটি মারামারি লেগেই ছিল বিয়ে হওয়ার আগে, বনিবন্তা ছিল না ভাই বোনে। আর এখন ভাইয়ের বিয়ে হয়েছে, ভাবি এসছে, এখন ভালো ভালো যত্ন পাচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছে, বিদায় দেওয়ার সময় কাপড় চোপড় দিয়ে বিদায় দেওয়া হচ্ছে, তো ক্রেডিটটা কোনো সময় ভাইয়ের বউকে দেয় না। ভাইকে পটিয়ে পাটিয়ে মাছ মাংস নিয়ে আনা করাই, তারপরে রান্না করে তোমাদেরকে খাওয়াই, আদর যত্ন করাই, জামা কাপড় শাড়ি এগুলো দেওয়ার কথা কিন্তু ভাইয়ের বউই বলে ভাইকে, তারপরে তোমাদেরকে সব কিছু দেয় আর তোমাদেরকে বিদায় দেয়। ভাইয়ের বউকে একটু ক্রেডিটটা দাও যে ভাইয়ের বউ খুব ভালো।